আসসালামু আলাইকুম। চুক্তি ও যুদ্ধবিরতি ছাড়া শেষ ট্রাম্প পুতিন শীর্ষ সম্মেলন, ইউক্রেন যুদ্ধ বন্ধের আশু সম্ভাবনা নেই। শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতা হিসেবে আবির্ভূত পুতিন পশ্চিমারা ব্যর্থ হয়েছেন পুতিনকে তার স্থান থেকে সরাতে। সংবাদ সম্মেলনে ট্রাম্পের সামনে ইউরোপকে হুঁশিয়ারি পুতিনের। স্বাধীনতা দিবসে পাকিস্তানের শক্তিশালী ক্রুজ মিসাইল পরীক্ষা ভারতের প্রতি নতুন বার্তা। মোদি বলেছেন, সিন্ধু নদীর পানি চুক্তি আর চালু হবে না। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা হক। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো চুক্তি ছাড়াই আলাস্কায় শেষ হয়েছে ট্রাম্প পুতিন আলোচিত শীর্ষ বৈঠক। বৈঠক শেষে দুই নেতা সাংবাদিকদের সামনে ব্রিফিংয়ের সময় কোনো প্রশ্নেরও উত্তর দেননি। ফলে দীর্ঘ 2.5 ঘণ্টা ব্যাপী বৈঠকে আলোচনার অগ্রগতি ও ফলাফল অজানা। তবে উভয় নেতা বৈঠককে বড় ধরনের সফল হিসেবে আখ্যায়িত করেছেন। বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রথমে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাধারণত এ ধরনের শীর্ষ বৈঠক শেষে প্রথমে কথা বলেন হোস্ট দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তারপর কথা বলেন অতিথি রাষ্ট্রপ্রধান। কিন্তু শুক্রবার বৈঠক শেষে প্রথা ভেঙে ডোনাল্ড ট্রাম্প প্রথমে কথা বলার ব্যবস্থা করেন পুতিনের জন্য। পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে হলে প্রথমে দূর করতে হবে এই যুদ্ধ শুরুর প্রাথমিক ও মূল কারণগুলো, অন্যথায় এই যুদ্ধ বন্ধ টেকসই ও স্থায়ী হবে না। আমরা চাই স্থায়ী শান্তি। পুতিন এরপরই ইউরোপীয় নেতৃবৃন্দ এবং ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির প্রতি সতর্ক করে বলেন, আলোচনার অগ্রগতি নস্যাতের চেষ্টা থেকে দূরে থাকতে হবে তাদেরকে। পুতিন বলেন, আমার এবং ট্রাম্পের মধ্যে ভালো বোঝাপড়া আছে। আমরা যদি এভাবে এগোতে পারি তাহলে আশা করা যায় দ্রুত আমরা এই যুদ্ধ বন্ধ করতে পারব। আজ আমরা যেসব বিষয়ে একমত হয়েছি তাতে আমরা ইউক্রেনের শান্তি ফিরিয়ে আনতে পারব বলে বিশ্বাস করি। পুতিন বলেন, ডোনাল্ড ট্রাম্পের সাথে আমিও একমত যে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তবে ইউক্রেন থেকে আমাদেরও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এরপর পুতিন ট্রাম্পের প্রশংসা করে বলেন, আমি বিশ্বাস করি 2022 সালে ডোনাল্ড ট্রাম্প যদি হোয়াইট হাউসের দায়িত্বে থাকতেন তাহলে ইউক্রেন যুদ্ধ শুরু হতো না। আমি বাইডেনকে অনেক বোঝানোর চেষ্টা করেছি ইউক্রেন যুদ্ধের পরিণতি সম্পর্কে, কিন্তু তিনি আমার কথা আমলে নেননি। সাংবাদিক সম্মেলনের শেষে পুতিন ইংরেজি ভাষায় পরবর্তী শীর্ষ বৈঠকের প্রস্তাব দেন মস্কোয়। ট্রাম্প তখন বলেন, হতে পারে। যৌথ প্রেস ব্রিফিংয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, খুবই গঠনমূলক আর ভালো আলোচনা হয়েছে, তবে অনেক পয়েন্টে এখনো একমত হওয়া যায়নি। আমি এখন ন্যাটো কর্মকর্তাদের সাথে এবং জেলেনস্কির সাথে কথা বলবো। আমি তাদেরকে বৈঠকের আলোচনা সম্পর্কে অবহিত করব এবং চুক্তির বিষয়টি তাদের উপর নির্ভর করে। আজ পুতিনের সাথে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশেষ দূত স্টিভ উইটকফ যেসব বিষয়ে আলোচনা করেছেন সে বিষয়ে জেলেনস্কিকেও একমত হতে হবে। বৈঠকের বিষয়ে উচ্চ প্রশংসা করে ট্রাম্প বলেন, পুতিনের সাথে আমারও খুব ভালো সম্পর্ক আছে। অতীতে আমরা অনেক গুরুত্বপূর্ণ অনেক বৈঠক করেছি, কিন্তু আমাদের বন্ধুত্বে বাধা সৃষ্টি করেছে রাশিয়ার কিছু লোকজন। তারা 2016 সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করা নিয়ে তারা সমস্যা করেছে। আলাস্কার শীর্ষ বৈঠকের 2 দিন আগে ইউরোপিয়ান ইউনিয়ন নেতৃবৃন্দের পক্ষ থেকে প্রবল চাপ সৃষ্টি করা হয় ডোনাল্ড ট্রাম্পের ওপর। তারা চাপ সৃষ্টি করেন ইউক্রেনের উপস্থিতি ছাড়া যেন কোনো চুক্তি করা না হয় এবং ইউক্রেনের সম্মতি ছাড়া যেন ইউক্রেনের ভূমি রাশিয়ার হাতে তুলে না দেওয়া হয়। চুক্তিতে অবশ্যই ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি থাকতে হবে। এছাড়া ইউক্রেনকে ন্যাটো এবং ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যভুক্ত করার ক্ষেত্রে রাশিয়ার হাতে যেন ভেটো পাওয়ার না দেওয়া হয়। শীর্ষ বৈঠকের প্রধান এজেন্ডা হতে হবে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা। এসব প্রস্তাব মেনে নিয়ে ট্রাম্প বৈঠকের আগে পুতিনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আলাস্কা বৈঠকে যদি পুতিন যুদ্ধবিরতিতে সম্মত না হন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর অবরোধ আরোপ করা হবে। ইউরোপিয়ান ইউনিয়নের চাপ এবং ট্রাম্পের হুমকির ফলে আলাস্কা বৈঠক ব্যর্থতার দিকে অগ্রসর হচ্ছে বলে খবর প্রকাশ করা হয় বিশ্বের বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যমে। বাস্তবে শুক্রবারের বৈঠক শেষ হলো কোনো চুক্তি ছাড়া, এমনকি কোনো যুদ্ধবিরতির ঘোষণাও আসেনি। ফলে আলোচনার মাধ্যমে এই যুদ্ধ শেষ হবে কিনা তা নিয়ে সংশয় থেকেই গেল। ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, আলোচনায় ট্রাম্প হারেননি, তবে পুতিন জয়লাভ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের অবরোধ এবং যুদ্ধবিরতি দুটোই এড়াতে পেরেছেন। জন বোল্টন বলেছেন, আলোচনায় তাৎক্ষণিক কোনো ফলাফল না আসলেও দুই নেতা যে বসতে পেরেছেন সেটাই অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ন্যাটোর সাবেক সেক্রেটারি জেনারেল ডগলাস লুতে বলেছেন, ট্রাম্প পুতিন শীর্ষ বৈঠকে ট্রাম্পের অর্জন শূন্য আর বিজয়ী হয়েছেন পুতিন। বৈঠকে পুতিন একজন বিশ্ব নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব থেকে বিচ্ছিন্ন নেতা পুতিন এ বৈঠকের মাধ্যমে পেয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা। লাল গালিচা, উষ্ণ সংবর্ধনা, ট্রাম্পের গাড়িতে চড়া এসবই পুতিনের জন্য বিশাল অর্জন। পুতিনকে স্বাগত জানাতে লাল গালিচা বিছিয়ে বিমানের রানওয়েতে দাঁড়িয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এটি একটি বিরাট ঘটনা পুতিনের জন্য। পুতিন যখন বিমান থেকে নেমে আসেন তখন ট্রাম্প তাকে অভিনন্দন জানিয়ে হাতে তালি দিতে থাকেন।
ন্যাটোর সাবেক এই নেতা বলেন, ইউক্রেন যুদ্ধ আশু বন্ধের কোনো সম্ভাবনা নেই। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, বছরের পর বছর ধরেও পশ্চিমারা পুতিনকে তার স্থান থেকে সরাতে পারেননি, তার মনোভাবে কোনো পরিবর্তন আনতে পারেননি। কেবল সুন্দর সুন্দর কিছু কথার মাধ্যমে শেষ হয়েছে শীর্ষ সম্মেলন। পাকিস্তান 14 আগস্ট তাদের 79তম স্বাধীনতা দিবসে পরীক্ষা চালিয়েছে ফাতাহ 4 নামক সাবস্কিং ক্রুজ মিসাইলে। পাকিস্তান মিসাইল শক্তির ক্ষেত্রে নতুন সংযোজন শক্তিশালী এই মিসাইল। একই সাথে ভারতের প্রতি নতুন হুমকি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে শক্তিশালী আর আধুনিক এই মিসাইল। জিপিএস গাইডেড সিস্টেমের সাথে যুক্ত এই মিসাইল শত্রুপক্ষের রাডার এবং জ্যামিং সিস্টেম এড়িয়ে চলতে সক্ষম। ফলে শত্রুপক্ষের কমান্ড সেন্টার, এয়ার ডিফেন্স সিস্টেম এবং অস্ত্র গুদামে নিখুঁতভাবে ধ্বংসাত্মক হামলা চালাতে পারবে ফাতাহ 4। মিসাইলটির আওতা 750 কিলোমিটার। 7.5 মিটার দীর্ঘ মিসাইলটির ওজন 1550 কেজি। 330 কেজি ওজনের ধ্বংসাত্মক বোমা বহনে সক্ষম এটি। পাকিস্তান তাদের ফাতাহ মিসাইল প্রথম হাজির করে 2021 সালে। এরপর একে একে তারা ফাতাহ সিরিজের 4টি মিসাইল হাজির করল। ফাতাহ 4 এ সিরিজের সর্বশেষ সংযোজন। ফাতাহ 4 পাকিস্তানের চতুর্থ শক্তিশালী মিসাইল হিসেবে ইতোমধ্যে যুক্ত হয়েছে সার্ভিসে। এটি একটি ব্যালিস্টিক মিসাইল। চীনের তৈরি মোবাইল ট্রাক থেকে নিক্ষেপ করা যায় শক্তিশালী এই গ্রাউন্ড মিসাইল। এর গতি ঘন্টায় 800 কিলোমিটারের বেশি। মিসাইলটির নিখুঁত হামলার লক্ষ্যস্থল 5 মিটার, অর্থাৎ মিসাইলটি যেখানে হামলা নিশানা স্থির করবে তার 5 মিটারের মধ্যে যে কোনো স্থানে আঘাত করবে। পাকিস্তানের নতুন এই মিসাইল নিয়ে চিন্তিত ভারতের সামরিক অঙ্গন। 14 আগস্ট ইসলামাবাদের জিন্নাহ স্টেডিয়ামে মিসাইলটির পরীক্ষা চালানোর সময় পাকিস্তানের রকেট কমান্ড ফোর্স গঠনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভারতের বিরুদ্ধে সম্ভাব্য প্রচলিত যুদ্ধ সামনে রেখে এই রকেট ফোর্স গঠন করা হয়েছে বলে জানায় পাকিস্তান ও ভারতের সংবাদ মাধ্যম। অপরদিকে 15 আগস্ট ভারতের 79তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঐতিহাসিক লাল কেল্লায় ভাষণে মোদি বলেছেন, পাকিস্তান পারমাণবিক অস্ত্রের সাহায্যে ভারতকে ব্ল্যাকমেইল করতে চাইছে, আমরা তাদের ব্ল্যাকমেইলের শিকার হব না। মোদি এ সময় বলেন, সিন্ধু নদীর পানি চুক্তি আর আমরা মানব না। এই চুক্তি বাতিল। এই চুক্তি ভারতের বিপক্ষে। এই চুক্তি অন্যায্য ও একপেশে। ভারতের মধ্য দিয়ে প্রবাহিত নদীর পানির অধিকার ভারতের এবং আমরা যেটা বলবো সেটাই হবে। ভারতের নদীর পানি ভারতের শত্রু দেশের খেতে যাচ্ছে, অথচ আমাদের দেশের কৃষকরা পানি পাচ্ছে না। এই চুক্তি আমাদের দেশের কৃষকদের 7 দশক ধরে অনেক ক্ষতি করেছে। এই নদীর জলের ওপর অধিকার কেবলমাত্র ভারতের কৃষকদের। যুক্তরাষ্ট্রের সাথে ভারতের শুল্ক যুদ্ধ বিষয়ে মোদি বলেন, আমাদের কৃষকরা আমাদের স্বার্থ রক্ষা করছেন, আমাদেরও তাদের স্বার্থ রক্ষা করতে হবে। আমি তাদের পাশে দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকব। তিনি বলেন, আমাদের বর্তমান যে সমস্যা তার কারণ আমরা অন্যের ওপর নির্ভরশীল। সেজন্য এই সমস্যা কাটাতে আমাদের আত্মনির্ভরশীল হতে হবে। জ্বালানি খাতে আমাদের অন্যের ওপর নির্ভরশীলতা কাটিয়ে উঠতে হবে। মোদির এই বক্তব্যের পর যুক্তরাষ্ট্রের সাথে সফল বাণিজ্য চুক্তি হওয়া সম্ভব নয় বলে মনে করছেন ভারতের ব্যবসায়ীরা। আগামী 25 আগস্ট ভারতে আসবেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল, কিন্তু ভারত তাদের কৃষকদের স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্রের কোনো চাপের কাছে মাথা নত করবে না বলে জানিয়েছে নয়াদিল্লি। যুক্তরাষ্ট্র চাইছে ভারতে অধিক হারে কৃষি ও ডেইরি পণ্য রপ্তানি করতে, যাতে রাজি নয় ভারত। অপরদিকে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ভারত যদি রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা বন্ধ না করে তাহলে তাদের ওপর শুল্কের পরিমাণ আরও বাড়ানো হবে। ভারতের গণমাধ্যমে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন পাকিস্তানের মাধ্যমে ভারতের বিরুদ্ধে যুদ্ধ লাগাতে। সেজন্য তিনি পাকিস্তানকে প্রশ্রয় দিচ্ছেন। তার প্রশ্রয়ে পাকিস্তান সেনাপ্রধান মার্কিন মুলুকে বসে ভারতের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের হুমকি দিচ্ছেন। এমনকি ট্রাম্প প্রশাসন পাকিস্তানকে মোটা অঙ্কের নগদ অর্থ দিতে পারে, যাতে ভারতের বিরুদ্ধে যুদ্ধের জন্য তারা অস্ত্র কিনতে পারে। সন্ত্রাসবাদ দমনের নামে যুক্তরাষ্ট্র পাকিস্তানের সাথে ক্রমে ঘনিষ্ঠ হচ্ছে। আগামী দিনে জঙ্গি দমনের নামে রাওয়ালপিন্ডিতে বস্তা বস্তা টাকা ঢালবে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন, তার মধ্যস্থতায় মে মাসে ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ হয়েছে, অন্যথায় দেশ দুটি আরো ভয়ঙ্কর যুদ্ধে জড়িয়ে পড়ত, এমনকি পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারত এই যুদ্ধ। কিন্তু ভারতের পক্ষ থেকে বারবার ট্রাম্পের দাবিকে মিথ্যা আখ্যায়িত করা হয়েছে। সর্বশেষ বর্ষা অধিবেশনে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কোনো রাষ্ট্রপ্রধানের কথায় যুদ্ধ বন্ধ হয়নি। আনন্দবাজার লিখেছে, এই অপমানের প্রতিশোধ নিতে ট্রাম্প চাচ্ছেন ভারত পাকিস্তান আবার যুদ্ধ লাগুক এবং তিনি এই যুদ্ধে পাকিস্তানকে জয়ী ঘোষণার ব্যবস্থা করবেন। এমনকি তিনি বন্ধ করে দিতে পারেন ভারতে বিশ্বব্যাংকের অনেক উন্নয়ন প্রকল্প। 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু নদীর পানি চুক্তি হয়েছিল ভারত ও পাকিস্তানের মাধ্যমে। 22 এপ্রিল পেহেলগামে কথিত সন্ত্রাসী হামলার পর ভারত এই চুক্তি একতরফাভাবে বাতিল করে, যা চুক্তির শর্ত বিরোধী। আনন্দবাজার লিখেছে, মোদীকে চরম শিক্ষা দিতে এবার বিশ্ব ব্যাংককে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারেন ট্রাম্প।
আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতি নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।